ইহুদি সৈন্যরা আমার ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্মমভাবে জীবন্ত কবর দেওয়া হয়েছে। আজকে গাজাকে একটা জীবন্ত কবরে রূপান্তর করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষকে সেখানে একসাথে কবরস্থ করা হচ্ছে। আজকে আমরা বিশ্বের এত কোটি লক্ষ কোটি যুবক, লক্ষ কোটি মুসলমান নির্মম অত্যাচার দেখার পর আমাদের কোনো প্রতিবাদ নাই করার মতো আমাদের কোনো সক্ষমতা নাই। আজকে বিশ্বের কোটি কোটি মুসলমান নির্মমভাবে তাকিয়ে আছে অসহায়ের মতো। আরব বিশ্বের সমস্ত শাসকরা তাদের গোলাম হয়ে আছে। প্রতিরোধ করার মতো কোনো সক্ষমতা আমাদের নাই। হাসপাতালগুলোকে সব ধ্বংস করে দেওয়া হয়েছে, ডাক্তারদেরকে মৃত্যু মারা হয়েছে। আজকে সেখানে ডাক্তারদেরকে দরে দরে হত্যা করা হচ্ছে, যেন কোনো ডাক্তার কোনো মানুষের চিকিৎসা দিতে না পারে, এবং হাসপাতালের সমস্ত ব্যবস্থাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমরা মিডিয়ায় দেখতেছি সেখানে মানুষকে অপারেশন করা হচ্ছে, অবশ করা হচ্ছে না, মানুষের চিৎকারে মানুষ মৃত্যুবরণ করছে। ঘরেতে বোমা নিক্ষেপ করা হচ্ছে, গর্ভবতী মা এবং অসুস্থ রোগীকে নির্মমভাবে সেখানে হত্যা হচ্ছে। ইহুদি সৈন্যরা ঘরে গিয়ে গিয়ে মানুষকে গুলি করে মারছে পাখির মতো, এবং মানুষকে গাড়ি চাপা দিয়ে মারছে। উপর থেকে পালাক্রমে বোমা বর্ষণ করা হচ্ছে। দিন রাত 24 ঘন্টা মানুষকে মৃত্যুর একটা কূপে পরিণত করেছে গাজাকে। আজকে সেখানে মানুষের চিৎকার শোনার মধ্যে কোনো মানুষ নাই। আজকে সেখানে তাদের পাশে দাঁড়ানোর মধ্যে কোনো সক্ষমতা কারো নাই। আজকে সেই ফিলিস্তিনদের মা বোনদের ইজ্জতকে রক্ষা করার মতো আমাদের কোনো সক্ষমতা নাই, আমরা পারছি না। আজকে আমাদের চোখের সামনে আমাদের নিষ্পাপ বাচ্চাদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। আজকে ফিলিস্তিন আমাদের চোখের সামনে আমাদের মা বোনদেরকে ইসরায়েলের সেই পশুরা নির্মমভাবে দর্শন করছে, হত্যা করছে। ইসরায়েলের কারাগারগুলো এক একটা নির্যাতনের টর্চার সেলে পরিণত হয়েছে। সমস্ত মানুষগুলা হাত পা উপরে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, এবং কি মানুষের সাথে এরকম ব্যবহার করা হচ্ছে যেমন পশুর সাথে এরকম কোনো ব্যবহার করা হচ্ছে না। আজকে বিশ্বের সমস্ত মানবাধিকার কর্মী যারা নিঃস্ব হয়ে আছে, এবং মুসলমানদের রক্ষার জন্য যে ওআইসি গঠন করা হয়েছিল, তারা আজকে নিশ্চুপ হয়ে আছে। আজকে মুসলিম পরাশক্তিগুলা, মুসলমান শাসকগুলা, মুসলমান যে সেনাবাহিনীগুলো, তাদের কোনো উপকারে আসছে না, মুসলমানদের কোনো উপকারে আসছে না। অথচ প্রতিনিয়ত সেখানে মুসলমানদের আর্তনাতে আকাশ বাতাস ভারী হয়ে আছে। মুসলমানদের নির্যাতন অত্যাচারে আকাশ বাতাস ভারী হয়ে আছে। আজকে মুসলমানদেরকে ভালো চিকিৎসা দেওয়ার মতো একটা ব্যবস্থা আমরা করতে পারছি না। ইসরায়েলের সৈন্যরা, ব্রিটিশরা এবং আমেরিকার দোসররা, ইসলামের শত্রুরা সেই ফিলিস্তিনের ভূখণ্ড থেকে মুসলমানদেরকে জাতিগত নিধনের চেষ্টা চালাচ্ছে। وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كسب التجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا كامبل. صلوا على صدر الأمين مصطفى ما جاهر الله رحمة للعالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে
আজকের এই পবিত্র জুমার দিন সরজালিয়া আল কারিম জুমার আল কারিম জামে মসজিদের পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে আল্লাহ তাআলা জুমার নামাজের পূর্বে সুস্থতার সহিত এখানে আসার এবং বসার তৌফিক দান করলেন। যে মাওলা কারিম আমাদেরকে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত রেখে মালিকের মহান হুকুম জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান, এই আল ইমরানের 103 নম্বর ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর দ্বীনকে সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাইছেন যে আমরা মুসলমান আছি, আমরা যারা মানুষ আছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে ধরা বা সবাই একত্রিত হয়ে থাকা, বিচ্ছিন্ন না হওয়া। আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমাদেরই বিপদ আসবে। আমরা বিচ্ছিন্ন হয়ে গেলে কাফের মুশরিকরা আমাদেরকে গ্রাস করে ফেলবে। আজকে যেই সারা বিশ্বের মুসলমানরা এক ছিল, কিন্তু ইহুদি খ্রিস্টানদের পাশ্চাত্যের সেই থিওরিতে মুসলমান সেই রাজ্যগুলোকে বিভিন্ন দেশে আপনারা জানেন বিভক্ত করে দিয়েছে। বিশ্বের 57টার মতো ইসলামী রাষ্ট্র আছে, অথচ আল্লাহর রাসূলের জমানায় কিন্তু সবটা মিলে একটা ইসলামী রাষ্ট্র ছিল। সাহাবে কারামের জমানায় সারা বিশ্বের ভিতরে মুসলমানদের দেশ ছিল কয়টা বলেন? একটা ছিল না? কথা বলিয়েন আপনারা, কয়টা ছিল? একটা। কিন্তু আজকে মুসলমানদের দেশ কয়টা? 57টা মুসলিম রাষ্ট্র। বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, কাতার, মধ্যপ্রাচ্যের এই সমস্ত রাষ্ট্রগুলা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আলজেরিয়া, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, এরকম 57টা মুসলিম রাষ্ট্র আজকে বিভক্ত হয়ে গেছে। আজকে সীমানার কাঁটাতারে তারা আবদ্ধ হয়ে গেছে। না, আল্লাহ রাসূল বলছেন সারা বিশ্বের সমস্ত মুসলমানরা একটা দেহের ন্যায়। আজকে ভারতে কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, তাহলে আমি বাংলাদেশ থেকে তার গিয়ে প্রতিরোধ করতে পারি না, কারণ আমি যাইতে যাইতে হয়তো আমার বর্ডার পর্যন্ত যাইতে পারবো। সীমানাকে অতিক্রম করার কোনো সুযোগ আমাদের আছে? বলেন, আছে? নাই। আমাকে জাতীয় দেশ কাঁটাতার দিয়ে আমাকে আবদ্ধ করে ফেলছে। রোহিঙ্গাদের, যে মায়ানমারে রোহিঙ্গাদেরকে অত্যাচার করা হয়েছিল, আমরা সর্বোচ্চ দেশ থেকে আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করতে পেরেছি, কিন্তু আমরা সেই মায়ানমার যেতে পারি নাই, কারণ সীমান্তের কাঁটাতার। তাহলে আমাদের মুসলিম বিশ্বগুলোকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, সব বিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু না, মুসলিম জাতীয়তাবাদ মানে হচ্ছে সারা বিশ্বের মুসলমানরা এক এক দেহের ন্যায়। আজকে আল্লাহ তাআলা যে বলছিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাক, তোমরা আল্লাহর দ্বীনকে ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ ধরো, আল্লাহর দ্বীনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, আমাদের দল ভিন্ন, আমাদের নেতা ভিন্ন, আমাদের রাষ্ট্র ভিন্ন হয়ে গেছে, আমাদের আদর্শ ভিন্ন হয়ে গেছে, আমরা একটু বিক্ষিপ্ত হয়ে গেছি। সারা বিশ্বে আজকে 200 কোটি মুসলমান থাকার পরও আমরা একটু দুর্বল হয়ে গেছি। আপনারা জানেন
যে বন্যায় যখন হয় দেখবেন পিপিলিকা, বন্যার পানি আসলে, জোয়ারের পানি আসলে দেখবেন আপনারা, যাদেরকে আমরা পিঁপড়া বলি, এরা দেখবেন সব একেবারে গোল হয়ে যায়, একটার সাথে একটা, একটার সাথে একটা। আপনি দেখছেন কিনা যে কচুরি পানার ভিতরে, গাছের ভিতরে পিঁপড়ার একটা গোলা থাকে, একটা পিঁপড়ার সাথে একটা পিঁপড়া লেগে থাকে, এরা পানির ভিতরে গিয়ে শুধু ঘোরে, একবার একজন নিচে থাকে, আবার ঘুরে আরেকজন নিচে আসে পানির ভিতরে, ওই ঘুরতে থাকে। তাহলে আর কেউ কষ্ট পায় না, কেউ মরে না, সবাই একসাথে থাকে। কিন্তু আমরা এখান থেকেও আমরা শিখতে পারি। আল্লাহ তাআলা পিপিলিকার নামে একটা সূরা বানাইছেন, আপনারা জানেন কিনা? সূরাতুল নামল। সূরার নাম কি বলেন? সূরাতুল নামল, অর্থ পিপিলিকা। এই যে পিপিলিকার গুণ আছে ঐক্যবদ্ধভাবে থাকা। আপনি বলেন, যদি একটা ফালের ভিতরে 100 গরু থাকে, ওই ফালে কি কোনো বাঘ হামলা করতে পারবে? পারবে না। আজকে আমরা বিক্ষিপ্ত হয়ে গেছি। এই জন্যে দেখেন, আজকে আমাদের মায়ানমারে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল, ভারতে কাশ্মীরে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, ভারতের নাগপুরে আজকে মুসলমানদের নির্যাতন নিপীড়ন করা হয়েছে, ভারতের আজকে বিভিন্ন জায়গায় গরুর গোস্ত জবাই করা নিষেধ, গরু জবাই করা নিষেধ। গরুর গোস্ত মুসলমানরা খাইলে এই অজুহাত দিয়ে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করার মতো সেই নির্মম ইতিহাস ভারতের জমিনে রচিত হয়েছে, আমরা দেখতেছি। কেন? আমরা বিক্ষিপ্ত, আমরা তাদের জন্য কিছু করতে পারতেছি না। চীনের ভিতরে মুসলমানদের উইগুরে নির্যাতন করা হয়, আজকে ফিলিস্তিন নির্যাতন করা হচ্ছে। আমরা এক নাই বিদায় আজকে আমরা দুঃখে দুঃখে সব জায়গায় মার খাচ্ছি, দুঃখে দুঃখে সব জায়গায় মার খাচ্ছি। কিন্তু আমরা এক নাই, আল্লাহ তাআলার এই হুকুম থেকে আমরা দূর সরে গেছি। এই জন্য আমাদেরকে আবার আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল বলছেন, সারা বিশ্বের সমস্ত মুসলমানরা একই দেহের ন্যায়। কেমন? আপনার যদি আপনার সমস্ত মানুষের, আপনারা জানেন কিনা যে অনুভূতি, যে ব্যথা লাগলো, আপনাকে সুরসুরি দিল, এই অনুভূতিটা কোথায় কাজ করে আপনারা বলতে পারবেন? এই অনুভূতি কাজ করে মাথায়, মস্তিষ্কে। আপনার পায়ের ভিতরে একজনে আঘাত দিল, আপনার কিন্তু মস্তিষ্কের ব্যথা অনুভব করবে। আপনার একটা চোখ অসুস্থ হয়ে গেলে আপনি দেখবেন সারা শরীর যেন অসুস্থ হয়ে গেছে, আপনি হাঁটতে পারতেছেন না। আপনার মাথা ব্যথা করে আপনার সারা শরীর যেন আপনার কি অসুস্থ হয়ে গেছে। পেট ব্যথা করলে সারা শরীর অসুস্থ হয়ে গেছে, আপনি হাঁটতে পারেন না। কেন? আপনার তো পা আছে, চোখ আছে, সবই আছে। তার মানে একটা দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হলে সারা দেহটাই আপনার অসুস্থ হয়ে যায়। এই জন্য বলছেন, সারা বিশ্বের যেখানে মুসলমান নির্যাতিত হবে, আল্লাহ রাসূল বলছেন সমস্ত মুসলমান একটি দেহের ন্যায়। তোমরা মনে করতে হবে যে আমরাও নির্যাতিত হলাম, আমরাও আক্রান্ত হলাম। কিন্তু আজকে কি দেখতে হচ্ছে? আমরা আজকে দেখতেছি বিভিন্ন জায়গায় যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, আমাদের কোনো ভূমিকাই নেই, আমাদের কোনো ভূমিকাই নেই। আপনি দেখবেন যখন মুরগির যে খামার বলি, আমরা মুরগির যে খোয়ার বলি, সেখান থেকে যদি আপনি একটা মোরগ নিয়ে আসেন জবাই করার জন্যে, বাকি মোরগগুলোর ভিতরে কোনো চিন্তা ভাবনা ঢুকবে যে আমারও পরবর্তীতে জবাই করতে হতে হবে? এই চিন্তা ঢোকেনি, ঢোকে না। কেমন ঢোকে? ও মনে করে আমি বাঁচছি, ওই মুরগি কি মনে করে যে আমি বাঁচছি, আমারও ধরে নাই। কিন্তু না, মানুষ আজকে এরকম হয়ে গেছে। আজকে যদি একজনকে নির্যাতন করে, আমি মনে করি না আমাকে তো করে নাই, আমি বাঁচছি, প্রতিবাদ নাই, প্রতিবাদ নাই, এক নাই, ঐক্যবদ্ধতা নাই। আজকে যদি বাংলাদেশের সমস্ত মুসলমানরা এক হয়ে যায়, তারপরে কিন্তু দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়ে যায়, কিন্তু এক নাই। আমরা বিক্ষিপ্ত, আমাদের দল ভিন্ন, আমাদের অঞ্চল ভিন্ন, আমাদের নেতা ভিন্ন। হ্যাঁ, আমরা এক নাই, যার কারণে
এদেশে কোরআনের বিরুদ্ধে আইন পাশ হয়, এদেশে মদের লাইসেন্স দেওয়া হয়, এদেশে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, দেহ ব্যবসার লাইসেন্স দেওয়া হয়। আল্লাহর উপরে যে সংবিধানে পূর্ণ আস্থা বিশ্বাস, তাও কিন্তু উঠানোর মতো দুঃসাহস আমাদের দেশে দেখাইতেছে বা দেখায়। এদেশে আলেম ওলামাদেরকে নির্মমভাবে হত্যা করা, নির্যাতন করা হয়, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এক নাই। হয়তো আমরা মনে করি যে আমার দলের লোককে ফাঁসাই নাই, না, ভুল করতেছি আমরা। আমাদের সবাইকে এক হয়ে যেতে হবে। এবং আপনারা জানেন আজকে যে ফিলিস্তিন ইসরায়েল যে ফিলিস্তিনের বিরুদ্ধে হামলা করতেছে, আমরা যুগের পর যুগ শুনেই আসতেছে যে ফিলিস্তিনে মুসলমানদের উপরে ইসরায়েলের ইহুদিরা নির্মমভাবে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, ইতিহাস এরকম কোনো দৃষ্টান্ত কখনো রচিত হয় নাই। আপনারা জানেন সর্বপ্রথম সারা বিশ্ব এই আরব কান্ট্রি মুসলমানদের দখলই ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদেরকে রাজ্যের ভিতর অন্তর্ভুক্ত হয়। আজকে যে বাইতুল মুকাদ্দাস আল আকসা, পরবর্তীতে একটা সময় অটোমান সাম্রাজ্যের সেই ওসমানী খেলাফত ধ্বংসের পরে এই ফিলিস্তিনের ভূখণ্ড ব্রিটিশদের কাছে চলে যায়, বা ইউরোপিয়ানদের কাছে চলে যায়, মুসলমানদের থেকে হাতছাড়া হয়ে যায়। মুসলমান ভূখণ্ডগুলো আস্তে আস্তে মুসলমানদের সেই শাসনের বাইরে চলে যায়। আপনারা জানেন এই ভারতীয় উপমহাদেশও ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, সেটাও ব্রিটিশদের অধীনে চলে যায়। আফ্রিকার অঞ্চলগুলা ফ্রান্সের অধীনে চলে যায়। এইভাবে যখন এই ভূমিখণ্ডগুলা মুসলমানদের হাতছাড়া হয়ে গেল, সারা বিশ্বে যে ইহুদিরা আছে, এই ইহুদিরা আবদার করে ব্রিটিশদের কাছে টাকা পয়সার বিনিময়ে যেভাবে হোক তাদের থাকার জন্য একটি জায়গা, একটি ভূখণ্ড চেয়েছে তারা, এবং সেটা এই ব্রিটিশ এবং আমেরিকা তারা মিলে আজকে যে ইসরায়েল যে রাষ্ট্র, জারজ রাষ্ট্র, সেখানে তাদেরকে অবস্থান করতে দেওয়া হয়। এবং সে সময় কেউ বিরোধিতা করলো, কিছু আরব মুসলমান বা তারা এটাকে তেমন গুরুত্ব সহকারে নেয় নাই। তারা উদারতা দেখিয়ে যে আমাদের দেশে যদি কেউ এলাকায় যদি কোনো অন্য জায়গা থেকে মানুষ আসে, নদী ভাঙা মানুষ বা বাড়িঘর নাই, আমরা তাদের প্রতি একটা উদারতা দেখাই। ঠিক তখনও এই ইহুদিদের প্রতি তেমন এই গুরুত্ব আরোপ করে নাই আরব কান্ট্রিরা, দিছে, জায়গা দিছে। আস্তে 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 তারা দখল করতে 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 আজকে এই পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্রের সেই অস্তিত্ব আজকে বিলীন হওয়ার পথে। আজকে সারা বিশ্বের মুসলমানরা ইসরায়েলের কাছে পরাস্ত হয়ে গেছে, অসহায় হয়ে আছে। কেউ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার মতো সে সাহস পাচ্ছে না। আজকে বাইতুল মুকাদ্দাস আল আকসা পর্যন্ত ইসরায়েলের সন্ত্রাসীরা ধ্বংস করে দিচ্ছে মুসলমানদের। এভাবে 1948 সালের এই 14 মে ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে রাষ্ট্র গঠনের সেই প্রাথমিক পর্যায়ে অগ্রসর হয়। ইসরায়েল রাষ্ট্র গঠন হয় 1948 সালের 14 মে। আজকে এত বছর পর আজকে সেই ইসরায়েল আরব বিশ্বের সমস্ত নেতাগুলোকে গোলাম বানিয়ে রাখছে, মুসলমানদেরকে গোলাম করে লক্ষ লক্ষ মা বোনদেরকে আপনারা দেখেন, শিশু বাচ্চাদেরকে নির্যাতন করে কি করতেছে, হত্যা করতেছে। আমরা দেখেন না এগুলা ফেসবুকে, ইউটিউবে, চ্যানেলে চলতেছে। কঠিন ইতিহাস।
কঠিন ইতিহাস। হায় আল্লাহ, আজকে মুসলমানরা সেখানে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত হয়ে আছে। কেউ প্রতিবাদ করার মতো কিছু নাই। আমাদেরও সেখান থেকে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওই যে আমরা সীমান্তর কাঁটাতারে আবদ্ধ। আমার বর্ডারে গিয়ে আমি আর যেতে পারবো না। আমার পরে আবার দেশ আছে ইন্ডিয়া, তারপর পাকিস্তান, তারপর আছে আমাদের ইরান, তারপর হচ্ছে আমাদের ইরাক, তারপর হচ্ছে সিরিয়া, তারপর জর্ডান, তারপরে আপনার সেই ফিলিস্তিন। অনেক রাষ্ট্রের পরে আমাদের সেই ফিলিস্তিন। আমরা দূর থেকে যেতে পারি না। আমাদের প্রতিবাদ প্রতিরোধ করার সেই সক্ষমতা নেই। আজকে দেখেন কিরকম নির্যাতন, নিপীড়ন সেখানে মুসলমানদেরকে করতেছে। আমরা হয়তো অনেক সুখে আছি, বা আমরা হয়তো উপলব্ধি করতে পারি না, অথচ মুসলমানদের ভিতরে আল্লাহ রাসূল বলছেন কি, সারা বিশ্বের সমস্ত মুসলমানরা এক। আল মুসলিমু আকুল মুসলিম, বিশ্বের সমস্ত মুসলমান ভাই ভাই। বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত হলে অন্য প্রান্তের মুসলমান তার ভাই হিসেবে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। অথচ আমাদের কোনো প্রতিবাদ প্রতিরোধ করার মতো সেই সক্ষমতা এখন আমরা হারিয়ে ফেলেছি। তো ফিলিস্তিন যেটা বলতেছি, ফিলিস্তিনে যেরকম নির্যাতন করতেছে, মাসের পর মাস সেখানে মুসলমানদের উপর থেকে হাজার হাজার টন বোমা নিক্ষেপ করতেছে। সেই গাদা শহর যেখানে লক্ষ লক্ষ মানুষের বসবাস ছিল, আজকে সেই গাদা শহর জনমানুষ শূন্য হয়ে আছে। ভিডিওতে এরকম দেখা যায়, বোমা নিক্ষেপ করার পর বোমার সাথে মানুষগুলা হাওয়ার সাথে মিশে গেছে, এবং মানুষের ঘর বাড়িগুলা সব ধুলার সাথে মিশে গেছে। মানুষের থাকার মধ্যে কোনো জায়গা নাই, উপরে কোনো সামিয়ানা নাই, উপরে কোনো ভালো ব্যবস্থা নাই। বৃষ্টির পানিতে মানুষগুলা সব ভিজতেছে, এবং রোদের তাপে মানুষগুলা শুকাইতেছে। আজকে গাজা শহর, ফিলিস্তিন শহর সমস্ত মুসলমানদের বসবাস অনুপযুক্ত হয়ে আছে। শিশু বাচ্চাদেরকে সেখানে নির্মমভাবে গুলি করে হত্যা করা হচ্ছে। আজকে আমাদের চোখের সামনে, মায়ের চোখের সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে, সন্তানের সামনে বাবাকে হত্যা করা হচ্ছে। আজকে সারা বিশ্বের এত মুসলমান থাকার পরও আমাদের সামনে আমাদের বোনদেরকে নির্যাতন করা হচ্ছে, আমাদের সামনে আমাদের মা বোনদেরকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। ইহুদিরা, ইহুদি সৈন্যরা আমার ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্মমভাবে জীবন্ত কবর দেওয়া হয়েছে। আজকে গাজাকে একটা জীবন্ত কবরে রূপান্তর করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষকে সেখানে একসাথে কবরস্থ করা হচ্ছে। আজকে আমরা বিশ্বের এত কোটি লক্ষ কোটি যুবক, লক্ষ কোটি মুসলমান নির্মম অত্যাচার দেখার পর আমাদের কোনো প্রতিবাদ নাই করার মতো, আমাদের কোনো সক্ষমতা নাই। আজকে বিশ্বের কোটি কোটি মুসলমান নির্মমভাবে তাকিয়ে আছে অসহায়ের মতো। আরব বিশ্বের সমস্ত শাসকরা তাদের গোলাম হয়ে আছে। প্রতিবাদ প্রতিরোধ করার মতো কোনো সক্ষমতা আমাদের নাই। হাসপাতালগুলোকে সব ধ্বংস করে দেওয়া হয়েছে, ডাক্তারদেরকে মৃত্যু মারা হয়েছে। আজকে সেখানের ডাক্তারদেরকে দরে দরে হত্যা করা হচ্ছে, যেন কোনো ডাক্তার কোনো মানুষের চিকিৎসা দিতে না পারে।
এবং হাসপাতালের সমস্ত ব্যবস্থাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমরা মিডিয়ায় দেখতেছি সেখানে মানুষকে অপারেশন করা হচ্ছে, অবশ করা হচ্ছে না, মানুষের চিৎকারে মানুষ মৃত্যুবরণ করছে। ঘরেতে বোমা নিক্ষেপ করা হচ্ছে, গর্ভবতী মা এবং অসুস্থ রোগীকে নির্মমভাবে সেখানে হত্যা হতে হচ্ছে। ইহুদি সৈন্যরা ঘরে গিয়ে গিয়ে মানুষকে গুলি করে মারছে পাখির মতো, এবং মানুষকে গাড়ি চাপা দিয়ে মারছে। উপর থেকে পালাক্রমে বোমা বর্ষণ করা হচ্ছে। দিন রাত 24 ঘন্টা মানুষকে মৃত্যুর একটা কূপে পরিণত করেছে গাজাকে। আজকে সেখানে মানুষের চিৎকার শোনার মধ্যে কোনো মানুষ নাই। আজকে সেখানে তাদের পাশে দাঁড়ানোর মধ্যে কোনো সক্ষমতা কারো নাই। আজকে সেই ফিলিস্তিনদের মা বোনদের ইজ্জতকে রক্ষা করার মতো আমাদের কোনো সক্ষমতা নাই, আমরা পারছি না। আজকে আমাদের চোখের সামনে আমাদের নিষ্পাপ বাচ্চাদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। আজকে ফিলিস্তিন আমাদের চোখের সামনে আমাদের মা বোনদেরকে ইসরায়েলের সেই পশুরা নির্মমভাবে দর্শন করছে, হত্যা করছে। ইসরায়েলের কারাগারগুলো এক একটা নির্যাতনের টর্চার সেলে পরিণত হয়েছে। সমস্ত মানুষগুলা হাত পা উপরে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে তাদেরকে অত্যাচার করা হচ্ছে। এবং কি মানুষের সাথে এরকম ব্যবহার করা হচ্ছে যেমন পশুর সাথে এরকম কোনো ব্যবহার করা হচ্ছে না। আজকে বিশ্বের সমস্ত মানবাধিকার কর্মী যারা নিঃস্ব হয়ে আছে এবং মুসলমানদের রক্ষার জন্য যে ওআইসি গঠন করা হয়েছিল তারা আজকে নিশ্চুপ হয়ে আছে। আজকে মুসলিম পরাশক্তিগুলা, মুসলমান শাসকগুলা, মুসলমান যে সেনাবাহিনীগুলো, তাদের কোনো উপকারে আসছে না, মুসলমানদের কোনো উপকারে আসছে না। অথচ প্রতিনিয়ত সেখানে মুসলমানদের আর্তনাতে আকাশ বাতাস ভারী হয়ে আছে। মুসলমানদের নির্যাতন অত্যাচারে আকাশ বাতাস ভারী হয়ে আছে। আজকে মুসলমানদেরকে ভালো চিকিৎসা দেওয়ার মতো একটা ব্যবস্থা আমরা করতে পারছি না। ইসরায়েলের সৈন্যরা, ব্রিটিশরা এবং আমেরিকার দোসররা, ইসলামের শত্রুরা সেই ফিলিস্তিনের ভূখণ্ড থেকে মুসলমানদেরকে জাতিগত নিধনের চেষ্টা চালাচ্ছে। তারা চাইতেছে যেখান থেকে সমস্ত মানুষ যেন মরে ছারখার হয়ে যায়, এই জমিনে যেন কোনো পরিবার না থাকে, এবং তাহলে তারা আস্তে আস্তে এভাবে সেই জায়গাটাকে দখল করে ফেলবে। ফিলিস্তিনের গাজা যে শহর আছে আপনারা জানেন, এই গাজা শহরের চারিদিকে ইসরায়েল দখল করে ফেলছে। চারদিকে, শুধু একদিকে সাগর আছে আর চারদিকে ইসরায়েল দখল করে আছে। এখন যে গাজা, এই গাজাটাকেও তারা চাইতেছে তাদের আয়ত্তে নেওয়ার জন্য। এই জন্যে সমস্ত বাড়িঘরগুলো দেখছেন আপনারা বোমা মেরে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা, এই আল-আকসা মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যে আল-আকসার দিকে তাকিয়ে সমস্ত মুসলমানরা নামাজ পড়ত, যে আল-আকসার ভিতরে আল্লাহর রাসূল মেরাজে যাওয়ার সময় আল-আকসার ভিতরে অবস্থান করে নামাজ পড়েছেন, যে আল-আকসা তৈরি করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, মুসলমানদের ইতিহাসের উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল নক্ষত্র, ইতিহাসের নিদর্শন। এই আল-আকসাও আজকে ইহুদিরা, ইসরায়েলের দোসররা ধ্বংস করে দিয়েছে। অথচ আমাদের মুসলমানদের কোনো তৎপরতা নাই, আমাদের কোনো অবদান নাই। প্রশ্ন হলো আমরা আমাদের অবস্থান থেকে কি করতে পারি? সারা বিশ্বের মুসলমান যারা, আমাদেরকে এখন এর বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ যতটুকু সক্ষম আমাদেরকে অবস্থান তৈরি করতে হবে, অবস্থান তৈরি করতে হবে। বাংলাদেশ থেকে যদি আমরা যতই তাদের জন্য মায়া কান্না করি, যতই স্লোগান দেই, যতই কিছু তাদের জন্য বলি, আলোচনা পর্যালোচনা করি, এটা তাদের কোনো উপকারে আসতেছে না। আমাদেরকে, আপনারা জানেন, বাংলাদেশ থেকে আমাদেরকে সেখানে ত্রাণ পাঠানোর সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তাদের খাদ্য নাই, পানি নাই, তাদের চিকিৎসার ব্যবস্থা নাই,
মানুষগুলা রোদ্রের ভিতরে পানির পিপাসা লাগলে পানি খাবে সেই ব্যবস্থা নাই, তৃষ্ণায় তারা কাতরাচ্ছে, খাদ্যর ব্যবস্থা নাই, সন্তানদেরকে তার বাবা মা খাদ্য দিবে সেই ব্যবস্থা নাই, সন্তান বেঁচে আছে বাবা মা দুনিয়াতে নাই, সবাই আজকে অসহায়ের মতো পড়ে আছে। আজকে মানবতার নির্মম ইতিহাস সেখানে রচিত হচ্ছে। তো আমাদেরকে বাংলাদেশ থেকে আমাদেরকে কি করণীয়? আমরা তাদের জন্য দোয়া করতে হবে বেশি বেশি করে, এবং কি তাদের জন্য যদি কোনো সুযোগ হয় আমাদেরকে অর্থ প্রেরণ করতে হবে। আর এই যে ইসরায়েল যে টাকা দিয়ে অস্ত্র কিনে মুসলমানদেরকে হত্যা করে, যে টাকা দিয়ে বোমা কিনে মুসলমানদের উপর নিক্ষেপ করে, যে টাকা দিয়ে মিসাইল কিনে তাদের উপর নিক্ষেপ করে, ওই টাকার উৎস হচ্ছে কিছু কোম্পানি, অবৈধ কোম্পানি। এই কোম্পানির মাল পণ্য কিনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আজকে মুসলমানের টাকায় তাদের পণ্য কিনি, আর এই পণ্য বিক্রি করে এই টাকার একটা অংশ আজকে আমার ফিলিস্তিনি মুসলমানদের নির্মম শিশুদের বুকের বুলেট দিয়ে টাকা দিয়ে কিনা হয়। আজকে তাদেরকে ধ্বংস করার যে বোমা, এই বোমা কিনা হয় এই অর্থ দিয়ে, যেই অর্থ আমরা মুসলমানরা তাদের পণ্য কিনে অর্থ যোগান দেই। আপনারা কি বলেন? যে কোম্পানিগুলো তাদের এই ইসরায়েলদেরকে অর্থ দিয়ে থাকে, কোন মুসলমানকে তাদের পণ্য কিনতে পারে? বলেন পারে? যাদের এই ফিলিস্তিনের মুসলমানদের প্রতি ন্যূনতম মহব্বত আছে, মায়া আছে, কোন মুসলমান তাদের পণ্য কিনতে পারে না, কিন্তু আমরা কিনতেছি। আমরা জানি তাদের পণ্যগুলো কি, জানিও না। আজকে যে কোকোকোলা আমরা খাচ্ছি দোকান থেকে, কোকোকোলা আমাদের যে দোকানগুলোতে কোকোকোলা আছে নাই, হোটেলগুলোতে না। যখন কোকোকোলার ভিতরে আপনি মুখে নিবেন তখন আপনি এই চিন্তা করবেন যে এই কোকোকোলার সাথে আমার ফিলিস্তিনের মা বোনদের রক্ত এখানে মিশিয়ে আছে, এই কোকোকোলার সাথে আমার ফিলিস্তিনের সন্তানদের রক্ত মিশে আছে। কোনো মুসলমান এই কোকোকোলা খাইতে পারে না। আজকে কোনো দোকানদার কোকোকোলা আপনার ব্যস্ত দিবেন না। পেপসি, 7 আপ, স্প্রাইট, এগুলা ইসরায়েলদের পণ্য। এখান থেকে টাকা গিয়ে তাদেরকে এই তাদের সন্ত্রাসী করার সেই দুঃসাহস বা অর্থ এখান থেকে সম্প্রসার করা হয়। আপনারা কি বলেন? আজ থেকে ইনশাআল্লাহ কে পেপসি খাবেন? কথা বলেন। পেপসি খাবেন, কোকোকোলা খাবেন, 7 আপ, স্প্রাইট, এগুলো আমরা খেতে পারি না। তাহলে বলবেন যে হুজুর কি খাবো? আপনি কোকোকোলা না খেলে মজু খান। মজু বাংলাদেশের কোম্পানি, হ্যাঁ, লেমন, এগুলো আমরা খেতে পারি ওর বিকল্প হিসেবে। এগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে আপনার যে বাটা কোম্পানি, হ্যাঁ, যে জুতা, বাটা জুতা আমরা পরি না, জুতা, বাটা গেঞ্জি আছে, বাটা কোম্পানির সমস্ত পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। কোনো দোকানে বাটা কোম্পানি কোনো পণ্য থাকতে পারবে না, কোনো দোকানদার এগুলো বিক্রি করবেন না। যদি না খেয়ে থাকতে হয় তারপরও প্রয়োজনে ব্যবসা বাদ দিয়ে অন্যের জমিনে কাজ করে খাবেন, তারপরও ইসরায়েলের কোনো পণ্য দোকানে উঠতে পারবে না। আপনারাও কোনো পণ্য বাটা কোম্পানি কোনো পণ্য কিনবেন না। এফেক্স বিকল্প কোনো কোম্পানি আপনার খুঁজে তারপর ব্যবহার করবেন। আজকে যেই ইউনিলিভারের পণ্য, ফেয়ার অ্যান্ড লাভলি, লাক্স সাবান, লাইফ বয়, হ্যাঁ, হুইল সাবান, এগুলা আমরা কোনো ব্যবহার করব না। এগুলো সেই এখান থেকে একটা অংশ গিয়েও সেই কে ইসরায়েলের তাদের অর্থ যোগান দেয় এই পণ্যগুলা। কস্কো সাবান ব্যবহার করেন, কস্কো সাবান, হ্যাঁ, কস্কো, কেয়া, যেগুলো বাংলাদেশের, মেরিল সাবান, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এক সময় মানুষ সাবান ব্যবহার করে নাই, চলছে না, তো আমরা এখন বিকল্প ব্যবহার করব। আমাদেরকে এভাবেই কিন্তু যখন সারা বিশ্ব থেকে ইসরায়েলের পণ্যকে বয়কট করার ডাক উঠবে, তখন দেখবেন ইসরায়েলের কোম্পানিগুলা যখন স্টপ হয়ে যাবে, তখন আর ইসরায়েল বোমা কেনার মতো অর্থ পাবে না ফিলিস্তিনের মুসলমানদেরকে উপর নিক্ষেপ করার জন্য। ইসরায়েল তখন আর বুলেট পাবে না ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করার জন্য।
এই জন্য ইসরায়েলের সমস্ত পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। এরকম কত পণ্য আছে, আপনারা এই মসজিদে একটা চার্ট টাঙিয়ে দিবেন, এগুলো অনলাইনে পাওয়া যায়। আপনি যারা ফেসবুক চালান, গুগল চালান, অনলাইনে সার্চ করেন ইসরায়েলের পণ্য কি, বিকল্প কি। ইসরায়েলে এটা ব্যবহার করব না, বিকল্প আমি কোনটা ব্যবহার করব তাও অনলাইনে আছে, দিয়ে দিবেন। ইমানি চেতনা থেকে কোনো মুসলমান কখনো ইসরায়েলের পণ্য ব্যবহার করতে পারে না, এটা আমার ইমানি দায়িত্ব। আমাদের এখান থেকে বলার একটা সুযোগ আছে। তাহলে আমি কি বলছিলাম, ফিলিস্তিনের সেই মুসলমানদের জন্য আমার প্রথম নম্বরে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইসরায়েলের সমস্ত পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। 3 নম্বর, আমরা দেশের সরকারকে আহ্বান করব, লাখো কোটি মুসলমানের পক্ষ থেকে আমরা তাদেরকে দাবি জানাচ্ছি, বাংলাদেশের 90 থেকে 92% মুসলমানের থেকে দাবি জানাচ্ছি সরকারকে, ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য সে দেশের সেনাবাহিনী প্রেরণ করুন। বাংলাদেশ সরকার মিশনে যুদ্ধ বন্ধের জন্য বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রেরণ করে, যে আপনারা বাংলাদেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়ার জন্য মুসলমান ফিলিস্তিনদের গাজার অধিবাসীদের দিকে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত মুসলিমদেরকে রক্ষার জন্য বাংলাদেশ থেকে সেনাবাহিনী প্রেরণ করুন। সেখানে বিভিন্ন ডিফেন্সের লোক প্রেরণ করুন, প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রেরণ করুন। প্রয়োজনে বাংলাদেশের জনগণকে আমাদেরকে সেখানে যাওয়ার সুযোগ করে দেন। আমরা যুদ্ধের ট্রেনিং নিয়ে সেখানে গিয়ে মুসলমানদের জন্য আমরা ইহুদিদের বিপক্ষে ইনশাআল্লাহ যুদ্ধ করব। এরকম সৎসাহস আমাদের ভিতরে রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা আজ থেকে এই কাজগুলো ফলো করব এবং কি ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করব, নিজে ব্যবহার করব না, অন্যকে করতে দিব না। আর আমার ফিলিস্তিন মা বোনদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। এই আশা ব্যক্ত করে আমি আমার